শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেশি মুরগি রেসিপি অনেক রকম করে দেখিয়েছি, আজকে একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি করে দেখাবো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আপনাদের সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে নেবেন। আজকে দেশি মুরগি রাঁধবো একদম ভিন্ন স্বাদের। আপনাদের দাদাভাই বলছে যে দেশি মুরগি একটু ভালো করে রান্না করতে, আর আমিও রান্না করব। বাড়িতে মুরগি যখন আছে বাজার থেকে আর কিনতে হলো না, চলে যাই বাড়ির মুরগি তো সকাল থেকে আজকে ছেড়ে দিয়েছি, ধরতে পারবো কি না সেই হলো মুশকিল। যাই ধরবো, চারিদিকে তাড়া করতে করতে আর ধরতেই পারছি না। অনেক তাড়া করার পরে আমি যাই হোক ধরে নিলাম। এরপর এটা আপনাদেরকে কেটে পুরো প্রসেসটা কি করে মুরগি কাটা হয় কি পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি। দেখুন পুরো গরম জলে ভালো করে চুবিয়ে নিয়েছি। এরপর আমি ছাড়িয়ে নেব, একটা কলা পাতার মধ্যে রেখেছি, ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর এটা ভালো করে আমাকে উনুনে সেঁকে নিতে হবে। এই যে লোমগুলো গায়ের গড়ায় গড়ায় লোম আছে, এই লোমগুলো ভালো করে পুড়ে নেব। চলে যাই, এখানে আগুন দিয়ে দিয়েছি, এখানে হালকা করে সেঁকে নিতে হবে। দেখুন ভালো করে লোমের গাগুলো পুড়ে নেব, তাহলে লোম একটাও থাকবে না। এরকম কিন্তু প্রসেসে দেশি মুরগি অবশ্যই কাটবেন। ভালো করে সেঁকা হয়ে গেছে, এরপর আমি নিয়ে চলে যাচ্ছি, এটা কেটে নেব। দেখুন কেটে নিচ্ছি, খুব সহজেই কিন্তু কাটা হয়ে যায়। দেখুন আমার কাটা প্রায় শেষ, কাটা কিন্তু হয়ে গেল। দেখুন অনেকটাই কিন্তু মাংসও পড়েছে। এই যে দেখুন কতটা কাটা হয়ে গেছে। আর লেগ পিসটা দেখুন, লেগ পিসগুলো রেখেছি আমার ছেলের জন্য। এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে যাব রান্নার জায়গায়। পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। দেখুন এখানে মটর নিয়েছি, আগের দিন রাতের বেলা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দেব এই যে মাংসটা কাটলাম, আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি। এই মাংসগুলো দিয়ে দেব কড়াইতে। দেখুন সেদ্ধ করার জন্য মটর আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি। সঙ্গে এখানে নিয়েছি পেঁয়াজ, গোটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সবই একসঙ্গেই একটু ভাপিয়ে নেব। আজকে সম্পূর্ণ আপনাদেরকে অন্য রকম রেসিপি করে দেখাচ্ছি, ভালোই লাগবে খেতে, দারুণ লাগে। আপনাদের তো অনেক রকম দেশি মুরগির মাংস রেসিপি করে দেখিয়েছি, আজকেরটা একদম ভিন্ন স্বাদে। এগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব। দেখুন এইদিকে পেঁয়াজ সেদ্ধ করতে যে দিয়েছিলাম, পেঁয়াজগুলো আমি ছানটার সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে একটু ভাপিয়ে নেব। আজকে একদম ভাপানো মশলা দিয়ে রেসিপিটা বানাবো, খেতে তো অসাধারণ লাগে। টমেটোটাও উঠে নেব। দেখুন এগুলো আমি তুলে নিলাম জল থেকে। আর এখানে মাংসটা আর মটরটা একটু সেদ্ধ হতে থাক, এগুলো আমি বেটে নেব। চলে যাই শিলনোড়ায়, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি সেদ্ধ করা মশলাগুলো আমি বেটে নিচ্ছি, একসঙ্গেই সবগুলো মশলা বাটবো। দেখুন আমার সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। আর দেখুন কতটা মিহি হয়েছে, শিলনোড়ায় যে অনেকটাই মিহি হয়েছে, পুরো দেখুন মিক্সির থেকে হার মানিয়ে দিয়েছে। একেবারে সেদ্ধ করে নিয়েছিলাম না, এই জন্য অনেকটাই মিহি করে বেটে নিয়েছি। দেখুন এইদিকে মটরগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আমি ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এলাচ। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর আর মাংসগুলো।
দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। সেদ্ধর সময় লবণ দেইনি, এই জন্য একটু পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা দেখে দিয়ে দেবেন। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ হলুদ। এরপর যে মশলা, সেদ্ধ করা মশলাটা যে বেটে নিয়ে এলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে ভালো করে এরপর কষাতে থাকবো। দেখুন ভালো করে কষাতে কষাতে এই সময় দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর ভালো করে আবারও কষাতে থাকবো। দেখুন ভালো করে একেবারে কষানো হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর লাগছে কষাতে, দারুণ লাগছে দেখতে। কিন্তু এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে অনায়াসে খেতে পারবেন, এতটা সুন্দর লাগে। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু জল। মাখো মাখোই করবো, মাখো মাখো খেতে ভালো লাগে। দেখুন ফুট চলে এসছে, এই সময় নামানোর আগে আর মাখো মাখো হয়ে এসছে, আর কত সুন্দর কালারও চলে এসছে দেখুন। এই সময় আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচিটা তো দিয়ে দিয়েছি, আর এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। একদম রেডি, আমি নামিয়ে নিচ্ছি আর খাওয়ার জায়গায় চলে যাব। দেখুন একদম রেডি করে নিয়ে চলে এলাম। এই যে মটর দিয়ে মাংস, দেশি মুরগির রান্না। মটর দিয়ে দেশি মুরগি রান্না? হ্যাঁ। বাহ, এ তো খুব সুন্দর সেন্ট উঠছে। দেখো তোমার জন্য একটা লেগ পিস রেখেছিলাম, আর আরে ছেলের জন্য বাহ। একটা লেগ পিস রেখেছিলাম। আরে কি করেছো আজকে তুমি? দেখি একটু খেয়ে দেখি। খেয়েই দেখোই না। একবারে নরম তুলতুলে, স্বাদেও যেমন গন্ধেও তেমন। দেশি মুরগি বলে কিন্তু মনেই হচ্ছে না। নরম হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। এত দেখি একবার সুন্দর রান্নাটা হয়েছে। কেমন হয়েছে। এটা আপনারা মটর দিয়ে দেশি মুরগি রান্না এই প্রথমবার খেলাম। আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গেও অনায়াসে খেতে পারবেন, আর ভাতের সঙ্গে তো কথাই হবে না। ভাত তো বাঙালির প্রিয়, আর মাংস থাকলে সঙ্গে কিনা তার তুলনাই নেই। আবার বাড়ির দেশি মুরগি, তার সম্পূর্ণ টেস্ট আলাদা। এবার ফাটাফাটি রান্না, একদম জমি। আর একটু দেবো গ্রেভি? দাও দাও। না বলছে না কিন্তু আজকে আর। মটর দিয়ে রান্নাটা খুব দারুণ হয়েছে, একবার দারুণ বলতে দারুণ। আপনারা এইভাবে বানিয়ে ফেলুন, বাড়ির সবাইকেও খাওয়ান, সবাই খুশি হয়ে দেশি যাবে। মুরগির কোনো তুলনা নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।